আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিং এর নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে পিসি বা ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় নিজের পছন্দ মতো ইমেজ বা ছবি দিয়ে। তো চলুন শুরু করা যাক মূল টিউটোরিয়ালটি। ডেস্কটপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এইখানে একটা মেনু দেখতে পাচ্ছি। এই যে নিচে পার্সোনালাইজ ক্লিক করে দেব। দেন আমাদের সামনে এটা হয়তো এরকম বড় থাকবে, স্টোর ডাউন করে নিয়েছি। এইখানে তিনটি অপশন দেখতে পারবেন। এই যে এই জায়গাতে পিকচার, সলিড কালার, স্লাইড শো। আমরা দেখে নিচ্ছি এক এক করে কোনটার কি কাজ। আমরা যদি প্রথমে আমরা স্লাইড শোটা দেখে নিচ্ছি। স্লাইড শো মানে হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন, এইখানে একটা ফোল্ডার ওপেন হবে পার্সোনাল ইমেজ। আমি পার্সোনাল ইমেজ নামে একটা ফোল্ডার এই জায়গাতে লিঙ্ক করে দিয়েছি। অর্থাৎ আমার পার্সোনাল ইমেজ ফোল্ডারে যে ছবিগুলো আছে বা ইমেজগুলো আছে সেইগুলো এক এক করে আমার ডেস্কটপে অ্যাক্টিভ হবে। আমি এখানে টাইম বেঁধে দিয়েছি 1 মিনিট। আপনি চাইলে এখানে টাইমের বিভিন্ন স্লট আছে, প্রয়োজন মতো স্লট দিয়ে এটাকে সেভ করে দিতে পারেন। 1 মিনিট পর পর আমার এই ফোল্ডারে যে ছবিগুলো আছে সেগুলো চেঞ্জ হতে থাকবে। তো এটা আমরা কিভাবে করেছি? আমরা যদি ব্রাউজে ক্লিক করি, আমাদের ডিভাইস থেকে আমরা যে ফোল্ডারটা দিতে চাই, আমার ওখানে পার্সোনাল ছিল, আমি চাইলে আমার ডেস্কটপে আরেকটা ফোল্ডার আমি রেখেছি ওয়ালপেপার নামে, এটা সিলেক্ট করে চুজ দিস ফোল্ডারে ক্লিক করে দিলে আমার এইখানে যে ছবিগুলো আছে এই ফোল্ডারের মধ্যে 1 মিনিট পর পর সেই ছবিগুলো কিন্তু এখানে আপডেট হতে থাকবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো ছবিগুলোতে একটা ফোল্ডার সাজিয়ে স্লাইড শো অপশনে এসে এটাকে লিঙ্ক করে দিতে পারেন এই যে ব্রাউজ থেকে। এখানে দেখতে পেয়েছেন ছবিগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে আমি টাইম 1 মিনিট দিয়েছি, আপনি 1 মিনিট পর পর চাইলে ছবিগুলো চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমরা এবার নেক্সট স্টেপ যেটা পিকচার। পিকচার যদি আমরা ক্লিক করি এই অপশনটাতে, তাহলে এখানে আমি প্রিভিয়াস টাইমগুলোতে যেই পিকচারগুলো এখানে ব্যবহার করেছি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেগুলোর একটা লিস্ট এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে যেটা ক্লিক করবেন আপনার এখানে সেটাই কিন্তু আপডেট হবে। ক্লিক করে দেন, ক্লিক করে দেন। আশা করি পিকচারের বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি এখানে নিচের যে অপশনটি সলিড কালার। অনেকে আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সলিড কালার ব্যবহার করে, তাহলে আমরা এই অপশনটা ক্লিক করে দিলাম। এখানে যে কালার প্যানেলটা আছে এই জায়গাতে আপনি পছন্দের কালারে ক্লিক করে দিলেই আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই কালার হয়ে যাবে। ক্লিক করুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লিকেই কিন্তু এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক। এরপরে যদি আমরা যাই, আমার কাছে একটু নিজের ছবিতে দেখি একটু করতে পারি কিনা, অথবা পিকচারে চলে আসলাম। এইখানে এসে এখানে যে ছবিগুলো আছে ডিফল্ট সেগুলো দিয়ে আমি করে নিতে পারি, বাট আমি যদি চাই স্পেসিফিক যে কোনো একটা ছবি এইখানে লিস্ট করে দেব, তাহলে আমরা একটু এই ডেস্কটপে চলে যাচ্ছি। মনে করেন এইখানে একটা ছবি আছে, এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড করে দিতে চাই। জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের একটা ছবি ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। চাইলে আপনি নিজের পছন্দ মতো যে কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন। এবার যদি আমরা এই যে এখানে দেখেন শর্ট লিস্টে কিন্তু এই ছবিটাও চলে আসছে, অর্থাৎ পিকচারের যে অপশনটা সেখানে আপনি ইন্ডিভিজুয়াল যে পিকচারগুলো ব্যবহার করবেন সেগুলো এইখানে লিস্টেড হয়ে থাকবে। এবার এই জায়গাতে একটা অপশন আছে চুজ এ ফিট। এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন মাপের আছে, তো আমরা এখানে এই অপশনগুলো ব্যবহার করে এক এক করে দেখে নেই আসলে কোন অপশনটাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক ফিট হয়। আমরা যদি ফিল করে দেই, দেখবেন এটা একটু মুভ হয়, নড়ে চড়ে বসে। এইখানে যাচ্ছি, ফিটে ক্লিক করে দিচ্ছি। ফিটে ক্লিক করে দিলে আমাদের দুই পাশে থেকে ছবিটা কাটা পড়ে। এই সাইডে
একটা অংশ কাটা পড়ে, আপনি বাম সাইডেও দেখবেন একটা অংশ, এখানেও একটা অংশ কাটা পড়েছে। তাহলে ফিটটাও এখানে আমার বোধহয় পারফেক্ট হচ্ছে না। তাহলে আমরা নিচে স্ট্রেস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলাম। এইখানে ছবিটা এরকম হলো। আমরা যদি ট্রায়ালে ক্লিক করি তাহলে ছবিটা পাট করে অনেক অংশে ভাগ হয়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেল। আমরা নিচের অপশনটা সেন্টারে ক্লিক করি, আমাদের ইমেজটা চারপাশ থেকে ছবিটা কাটা পড়ে সেন্টারে ফিট হলো। দেন আমরা স্প্যান অপশনটা ক্লিক করি, এরকম হলো। অর্থাৎ আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় চুজ এ ফিট অপশনে এসে আপনার কোন অপশনটা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য ফিট হয় এটা একটু একটু করে দেখে নিতে হবে। তবে আমি বেশিরভাগ সময় স্ট্রেস এই অপশনটা ব্যবহার করি। আমি যদি এই পিকচারটা ক্লিক করে দেই তাহলে মোটামুটি হ্যাঁ এটা ঠিক আছে, অথবা এটাও যদি ক্লিক করি আমার ডেস্কটপে ফিট হয়ে গেল। ওকে, আমি চাচ্ছিলাম আমার লোগো দিয়ে মানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা ফিট করব। তাহলে আমি চলে যাব আমার ডিভাইসে, ডিসপিসিতে চলে গেলাম, আমার ফোল্ডারে চলে যাচ্ছি। এইখানে এসে এই যে পিসিটা দিয়ে এই ছবিটা দিয়ে কিন্তু আমি আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিলেই আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে। ওকে, আমি স্ট্রেসটা দিয়ে রেখেছি, মোটামুটি ফিট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারাও নিজেদের পছন্দ মতো ছবি দিয়ে আপনাদের পিসি বা ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড সেট করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ইজি লার্নিংয়ের সাথে ইজিলি শিখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।